মানে অগরে মাইর ধরে তার হ্যার আইসে ওই মাইর ধরে অপেক্ষায় মানে আইসেই ডাক দিয়েই কইছে দোকান সরাইতে কইছে না ফোন মাইর করে কেডা কইছে এই জায়গায় আজ 25-30 বছর পর্যন্ত ব্যবসা করি ওই রাস্তার উপরে। হ্যাঁ, এই আমার জায়গা আটকাইয়া আর এই 7-8 মাস আগে ওই চিতই দোকানে বহাইছে, ওই ফলের দোকানে একজনে বহাইছে। এরা জোর করে এই গাড়ি তালা মারিয়া ওই জায়গায় রাখছে। পরে সরাই নেবো করতে, করতে একই টাইমে একদিন কয় যে, "এই জায়গা আমাকে লাগবে, এটা কি তোর বাপের?" যাই হোক আমি ছাড়িয়ে দিছি। এরপর আবার আরেকজন আইছে, হেরেও ছাড়িয়ে দিছি। তারপর গ্যারেজের জায়গা, রিক্সা একটু জায়গা লাগে বেশি। আমার যে জায়গা রাখে দেড়া। এরপর কইছে যে, "আমরা চিনতে পিডা বেচমু, জামাই পিডা বেচমু, জামাইয়া দরের পিডা বেচি। হ্যাঁ, তাইলে আমরা পিডার পর আর থাকবো না শীতের শীতে।" এরপর আবার যেই শীত শেষ হয়েছে আমি এই 6 মাস পর আবার এই মোটামুটি কাজে রওনা হয়েছি। সকালে 10 টাকা কাম করতে পারি, বিয়ালে পাই কোনো রকম, মানে আমার আর 4-5 মাসে ঘর করার টাকা পাই। রাত্র 12টার সময় আইয়ে দেই এরা ইফতারির জন্য আবার চাইরোদিক সব করি বাঁশ টাস গাড়িয়ে দোকানদারি শুরু করছে। হ্যাঁ, দোকানদারি করবে। আমার রাত্র 12টা একজনে ফোন দিয়েছে যে, "আপনার দোকানপাট যেটু আনলে হেডুও সরাইয়া এরপরে দিয়ে করছে। হ্যাঁ, দোকান বয়।" হ্যাঁ, এই আমি আইসি জিগাইলাম যে, "ভাই এখানে ওই বাঁশ বাঁশ গাড়ছেন কা? এই জায়গায় তাঁবু টানাইবেন?" "হয়, তাঁবু টানাবো। এটা কি তোর বাপের জায়গা?" হ্যাঁ। এরপর আমি খুলতে গেছি, খুলতে যাওয়ার আমাকে খুললেন না কিন্তু অবস্থা কিন্তু খারাপ হয়ে যাইবে। এরপরে আবার সেই আলামিন আর আলামিনের কি জানি হয়, এখানে আবার ফোন দিয়েছে বিএনপির এক নেতা, ওই যে প্রথম আগেই করছে, এ হলো সরোয়ার। একদিন আমি আইসি আওয়ার পরে আমার কইছে, আমার বয়স কেটা দেখবেন ওই সরোয়ার মেয়ায়, তাই মনে হচ্ছি বড় সরোয়ার মেয়ায় এমপি সাহেব হয়তো বয়সে। পরে হুনি অন্তন্ত হুনি এই জায়গায় ওই নসুর পোলা সরোয়ার সেই কি করতেছে। হ্যাঁ, এরপরে আবার সেই সরোয়ার আবার আর একটা দোকান নিয়ে এই জায়গায় বসাইছে এই 4 তলার সামনে, এই বুড়ির বাসার সামনে। হ্যাঁ, হ্যাঁ মাইট করার পর 25-30 জন লোকজন নিয়ে আইয়া এই জায়গায় মানে অধিপত্য বিস্তার করতে চাইছে। পরে সিটি কর্পোরেশন দিয়ে দাবরাই টাবরাই দিয়েছে। পরে সেই দোকান আবার আইনে এই সাইডে বসাইছে। যাই হোক, এদিকে যায় কিছু করছে, এরকম করতেছে করুক। এরপরে আমার লাগে রাত্রে যখন 12টার সময় আমি আসছি, আসার পরে আমার জিজ্ঞাসা যে, আমি যখন জিজ্ঞেস করলাম যে বাস এরকম গাড়ছেন কা? হ্যাঁ, তাহলে খুললেন না? আমি খুলতেছি। আমি খুললে ফালাই দিব, এখানে এটা কি তোর কেউ বাপদাদার সম্পত্তি? এখানে আমি 30 বছর থেকে ব্যবসা করি। হ্যাঁ, আমার এই জায়গায় আমার 4-5টা দোকান হলে সবই তো আপনারা দল করতে করতে লই আইছেন। মনে করছি ইলেকশনের পর হয়তো শান্ত হয়ে, কিন্তু এখন কি শুরু করছে। এরপরে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর এই সরোয়ার লাগে আরো 20-25 জন পোলাপান। আমি সবার হয়তো চেহারা চিনি, আর নাম জানি না। হ্যাঁ, হেরা আইয়া আমারে মানে অগরে মাইর ধরে তার হেরা আইসে ওই মাইর ধরের অপেক্ষায় মানে আইসেই ডাক দিয়েই কইছে দোকান সরাইতে কইছে না ফোন মাইর করে কেডা কইছে। হ্যাঁ, এই আমি কইছি, "ভাই আমি কইছি যে এই বাঁশ দা আমার মধ্যে বাঁশ দাগ।" এই কথা বলার সাথে সাথে আমার ধরি ওই 15-20 জন পোলাপান নিয়ে আবার মারে। এই সমস্ত জায়গায় এই যে লইয়া লাইছে সমস্ত শার্ট মার্ট সব ছিঁড়িয়া লাইছে। আমি সেই শার্টের আমাদের মোবাইল আনলাম না, সেই সময় সব পোলাপানি হেগো রাত 12:30 বাজে সেই সময় হারা দোকান বসাইছে। পরে আমি যাই বাসায়, নিজের বাসায় ছবি করে রাখছি। আমি এখন এটার বিচার চাই। দেশবাসী দেশে কি আমরা কি দেশের নাগরিক না? আমরা কি দেশের বিচার আচার চাই না?